আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস। আজকে আপনাদের সাথে এই সুন্দর কুশি কাটার লেসটি তৈরি করে দেখাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই কাজটি করতে। বরাবরের মতো আমি এই কাজটিও নয়তা সুতার সাহায্যে করছি। আপনারা চাইলে আরও চিকন সুতা বা গুটি সুতা দিয়ে করতে পারেন। আর 1.6 মিলিমিটার ক্রোশে হুক নিয়েছি। এখন আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি এবং চেন তৈরি করে নেব। 1 2 3 4 5টি চেইন তৈরি করে নেব, এবং এখানে আমি এই লুপটিকে দুইবার কুশি কাটার হুকে পেঁচিয়ে প্রথমে যে একটি চেইন তৈরি করেছিলাম সেখানে হুকটিকে প্রবেশ করিয়ে আরেকটি লুপ বের করে আনব। তারপর একটি ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে কিভাবে করতে হয় তা আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এখানে একটি সার্কেলের মতো হয়েছে। এখন আমি 13টি চেইন তৈরি করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি চেইন তৈরি করা হয়ে গেলে এখন আমি আবার লুপটিকে দুইবার পেঁচিয়ে নিয়ে উপরের দিক থেকে 1 2 3 4 নম্বর যে চেইনটি পাবো সেইখানে হুকটিকে প্রবেশ করিয়ে আবার একটি ট্রিপল ক্রোশে করে নেব। এখন আমরা আবার 13টি চেইন তৈরি করে নেব। তেরোটি চেইন তৈরি করা হয়ে গেলে আবার লুপটিকে দুইবার হুকে পেঁচিয়ে তারপর নিচের দিক থেকে উপর দিক থেকে 4 নম্বর যে চেইনটি রয়েছে সেই চেইনে গিয়ে একটি ট্রিপল ক্রোশে করে নেব। আবার 13টি চেইন। তেরোটি চেইন তৈরি করা হয়ে গেলে তারপর আবার দুইবার লুপটিকে পেঁচিয়ে 4 নম্বর চেইনে গিয়ে একটি ট্রিপল ক্রোশে। এই সম্পূর্ণ এই লাইনটি এরকমভাবে এই সেম প্যাটার্ন ফলো করে যতটুকু লম্বা লেস তৈরি করতে চাই ততটুকু করে নিয়েছি। দেখুন আমি এইরকমভাবে এখানে এতটুকু পর্যন্ত করে নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। এখন এই যে সার্কেলটি দেখা যাচ্ছে সেই সার্কেলের ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে সার্কেলটির ভেতর ক্রোশে হুকটি চলে যাবে। এখন আমরা 4টি চেইন তৈরি করে নেব, এবং এই যে সার্কেলটির ভেতরেই সেম সার্কেলের ভেতরেই আমরা 6টি ট্রিপল ক্রোশে করে নেব। এক 2 3 4 5 এবং 6। প্রথমে আমরা 4টি চেইন তৈরি করেছিলাম, সেই প্রথম চেইনটি একটি এবং এখানে 6টি, টোটাল 7টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমরা আবার দুইবার লুপটিকে এই হুকের ভেতর পেঁচিয়ে নেব, এবং এখান থেকে 1 2 3 4 5 নম্বর চেইনটিতে গিয়ে আমরা হুকটিকে প্রবেশ করিয়ে একটি ট্রিপল ক্রোশে করে নেব। তাহলে এখানে দেখুন এরকম হয়েছে দেখতে। এখন আমরা আবার 5টি চেইন তৈরি করে নেব। 5টি চেইন তৈরি করা হয়ে গেলে এই যেখানে আমরা একটি ট্রিপল ক্রোশে করেছি সেম চেইনে আমরা আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। এখানে তাহলে একটি উল্টা ট্রায়াঙ্গেলের মতো হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব এই যে পরবর্তী সার্কেলটি রয়েছে সেখানে গিয়ে আমরা 7টি ট্রিপল ক্রোশে করে নেব। এই প্রথমটিতে আমরা কিন্তু 4টি চেইন তৈরি করেছিলাম এবং 6টি ট্রিপল ক্রোশে করেছিলাম, টোটাল 7টি ট্রিপল ক্রোশে হয়েছিল। এখন এই সার্কেলটিতেও আমরা সেম সার্কেলের ভেতর 7টি ট্রিপল ক্রোশে করে নেব।
আমাদের 7টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা আবার লুপটিকে দুইবার পেঁচিয়ে এখান থেকে নিচের দিকে 5 নম্বর চেইনটিকে মার্ক করে সেখানে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ট্রিপল ক্রোশে করব। তারপর আবার 5টি চেইন তৈরি করে নেব। তারপর এই সেম চেইন 1 স্পেসে একটি ট্রিপল ক্রোশে করে নেব। এখন আবার পরবর্তী সার্কেলে গিয়ে সরাসরি আমরা 7টি ট্রিপল ক্রোশে করে নেব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এরকম ভাবে আমি 7টি ট্রিপল ক্রোশে করে নিয়ে তারপর সম্পূর্ণ লাইনটি সেম প্যাটার্নেই ফলো করে ফিরে এলাম। এই রাউন্ডটা কিন্তু সেম প্যাটার্নেই কমপ্লিট করতে হবে এই লাইনটি। এখন লাস্টে আমি 6টি ট্রিপল ক্রোশে করেছিলাম এবং এখানে 4টি চেইন তৈরি করে দিলেই 7টি ট্রিপল ক্রোশে হয়ে যাবে এবং আমি এই সার্কেলের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর এই সেম সার্কেলে আরও একটি সিঙ্গেল ক্রোশে। এখন আমরা 3টি চেইন তৈরি করে নেব, 1 2 3। 3টি চেইন তৈরি করে নেওয়ার পর এই সেম সার্কেলের ভেতর 2টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, তারপরে 2টি চেইন দুইটি ডাবল ক্রোশে, অর্থাৎ টোটাল 3টি ডাবল ক্রোশে। তারপর আমরা 5টি চেইন তৈরি করে নেব। এরপর এই 5টি চেইনের প্রথম উপর থেকে 1 2 3 4 নম্বর চেইনে আমরা হুকটিকে প্রবেশ করিয়ে নেব এবং একটি লুপ বের করে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। তাহলে এখানে একটি পিকট স্টিচের মতো হয়ে যাবে। দেখুন এখানে এই অংশটুকু দেখতে এরকম হয়েছে। তারপর আমরা একটি চেইন তৈরি করে নেব এবং সরাসরি চলে যাব তার পরবর্তী যে স্পেসটি রয়েছে সেখানে। পরবর্তী যে চেইন স্পেস রয়েছে সেখানে গিয়ে আমরা সরাসরি 2টি ডাবল ক্রোশে করে নেব। দেখুন এরপর আবার 5টি চেইন তৈরি করে নেব এবং এর আগের বারের মতোই আমরা এই 5টি চেইনের থেকে 4 নম্বর যে চেইনটি রয়েছে সেখানে হুকটিকে প্রবেশ করি একটি পিকট স্টিচ দিয়ে নেব এবং তারপর আরও একটি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী যে চেইন 5 স্পেস রয়েছে সেখানে সরাসরি চলে যাব এবং সেখানে গিয়ে 2টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর আবার 5টি চেইন এবং 4 নম্বর চেইনে একটি পিকট স্টিচ, তারপর একটি চেইন, তারপর পরবর্তী যে এই সার্কেলের মতো অংশটুকু রয়েছে সেই সার্কেলের মতো চেইনের স্পেসটিতে সরাসরি গিয়ে 2টি ডাবল ক্রোশে, তারপর আবার 5টি চেইন, তারপর আবার একটি পিকট স্টিচ, তারপর একটি চেইন, তারপর পরবর্তী স্পেসে গিয়ে আবার 2টি ডাবল ক্রোশে এবং সেম প্যাটার্ন ফলো করে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। আপনারা যদি আমার সাথে সাথে করেন তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে আমি তার পরবর্তী স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন তার উপর 5টা চেইন দিয়ে একটি পিকট স্টিচ করে নেব। এখানে আমাদের সম্পূর্ণ লাইনটি সেম প্যাটার্ন ফলো করে কমপ্লিট করে নেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে লাস্টে 3টি ডাবল ক্রোশে ছিল, আমি এই প্রথমে যে 3টি চেইন তৈরি করেছিলাম সেটাকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছিলাম। এখানেও আমি লাস্টে 3টি চেইন তৈরি করে নিলাম এবং এই চেইন স্পেসে গিয়ে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন এই যে তারপরে 4টি চেইন রয়েছে সেই 4টি চেইনের স্পেসের ভেতর আমি প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপর আরও একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন এই যে এখানে তার পরবর্তী ট্রিপল ক্রোশে রয়েছে তার প্রথমটিতে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, দ্বিতীয়টিতেও একটি সিঙ্গেল ক্রোশে, তৃতীয়টিতেও একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ চেইন 4 স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে এবং 3টি ডাবল ক্রোশের উপর
ট্রিপল ক্রোশের উপর 3টি ট্রিপল ক্রোশে। এখন আমরা একটি চেইন তৈরি করে নেব। তারপর দুইবার লুপটিকে হুকের ভেতর প্রেস দিয়ে তারপর এই যে এখানে একটি ট্রায়াঙ্গেলের মতো অংশ দেখতে পাচ্ছেন, সেই স্পেসের ভেতর সরাসরি গিয়ে আমরা একটি ট্রিপল ক্রোশে করে নেব এবং 3টি চেইন তৈরি করে নেব এবং এখানে যে 2টি লুপ রয়েছে সেখানে গিয়ে একটি ট্রিপল ক্রোশের উপর একটি পিকট স্টিচ, তারপর আবার সেম স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে, তারপর আবার 3টি চেইন, তারপর এই ট্রিপল ক্রোশের উপর একটি পিকট স্টিচ। এরকম ভাবেই আমি প্রত্যেকটি ট্রিপল ক্রোশে করে নেব। এখানে 8 বার আমি 8টি ট্রিপল ক্রোশে করে নেব এবং তার উপর একটি একটি করে পিকট স্টিচ তৈরি করে নেব। প্রথমে একটি ট্রিপল ক্রোশে, তারপর তার উপর 3টি চেইন তৈরি করে একটি পিকট স্টিচ। এরকম ভাবে আমি এই কাজটি 8 বার কন্টিনিউ করে নেব। চারবার, এখন 5 নম্বর ট্রিপল ক্রোশে, তারপর আবার 3টি চেইন, তারপর এই 2টি লুপকে নিয়ে একটি পিকট স্টিচ। এখন 6 নম্বর ট্রিপল ক্রোশে, তারপর 6 নম্বর পিকট স্টিচ, তারপর আবার 7 নম্বর ট্রিপল ক্রোশে এবং 7 নম্বর পিকট স্টিচ। এখন 8 নম্বর ট্রিপল ক্রোশে তৈরি করে নেব। এই লাস্ট ট্রিপল ক্রোশের উপরে কিন্তু আর কোনো পিকট স্টিচ হবে না, এখানে আমরা সরাসরি একটি চেইন তৈরি করে দেব এবং নিচের দিকে দেখুন এখানে আমাদের 7টা ট্রিপল ক্রোশে ছিল, তার 4 নম্বর ট্রিপল ক্রোশের উপর চেইনের মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার একটি চেইন এবং দুইবার লুপটিকে হুকে পেঁচিয়ে সরাসরি এই ট্রায়াঙ্গেলের অংশটুকুতে গিয়ে আবার আমরা 8 বার 8টি ট্রিপল ক্রোশে করব এবং প্রত্যেকটি ট্রিপল ক্রোশের উপর একটি একটি করে পিকট স্টিচ। 7 বার পিকট স্টিচ হবে, 8 বার ট্রিপল ক্রোশে হবে, কারণ লাস্টটিতে আমরা পিকট স্টিচ করব না। 2 নম্বর ট্রিপল ক্রোশে, তার উপর একটি পিকট স্টিচ, 3 নম্বর ট্রিপল ক্রোশে, তার উপর একটি পিকট স্টিচ, এরকম ভাবে 8 বার 8টি ট্রিপল ক্রোশে করে ফিরে আসছি। আমার 8টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন লাস্ট ট্রিপল ক্রোশে পরে একটি চেইন তৈরি করে নেব এবং এখান থেকে 4 নম্বর ট্রিপল ক্রোশের উপর একটি সিঙ্গেল ক্রোশে এবং তারপর আবার একটি চেইন, তারপর এই সেম স্পেসে সেম ট্রায়াঙ্গেলের মতো অংশটুকুতে আবার 8টি ট্রিপল ক্রোশে, একটি একটি করে পিকট স্টিচ। এরকম ভাবেই আমি এই রাউন্ডটা সেম প্যাটার্ন ফলো করে কমপ্লিট করে নেব। এখানেও আমরা এইরকম ভাবে কমপ্লিট করে ফিরে আসছি এবং তার পরবর্তী যে প্যাটার্নটি সেম প্যাটার্নটি আমরা এখানে ফলো করে সম্পূর্ণ লাইনটিও কমপ্লিট করে নেব একবারে লাস্ট পর্যন্ত। লাস্টের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন আমাদের লাস্টের অংশ পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে। 8 নম্বর ট্রিপল ক্রোশেটি করার পর এই যে এখানে আমি ফার্স্টে একটি চেইন তৈরি করে নিয়েছিলাম, এখানে আমি লাস্টেও একটি চেইন তৈরি করে নিচ্ছি এবং এখান থেকে 4 নম্বর ট্রিপল ক্রোশের উপর একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিচ্ছি, তারপর 3টি চেইনের উপর 3টি সিঙ্গেল ক্রোশে, 1 2 সিঙ্গেল ক্রোশে করার পর তার পরেরটিতে এই যে এখানে একটি ট্রিপল ক্রোশে রয়েছে, সেই ট্রিপল ক্রোশের চেইনগুলোতে আবার 3টি ট্রিপল ক্রোশে করে নেব এবং এক্সট্রা একটি চেইন তৈরি করে নিয়ে তারপর লুপটিকে একটু বাড়তি অংশ রেখে কেটে নেব এবং এটাকে আমরা হুকের সাহায্যে পেঁচিয়ে নেব যেন বাড়তি অংশটুকু দেখা না যায়। এরই সাথে আমার আজকের ক্রোশের লেস ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। আমি অফ ক্যামেরায় আরও একটি লেস ডিজাইন করে নিয়েছিলাম। 2টা লেস আমি ছোট বাচ্চাদের হাতায় লাগাতে পারবো। আপনারা চাইলে বড় করে লেস তৈরি করে জামা, ওড়না বা শাড়ির বর্ডারেও এই রকম লেস তৈরি করে লাগিয়ে নিতে পারেন।
আশা করি আমার আজকের লেস ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।